আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পুলি পিঠা। এই পিঠাকে অনেকে কুলি পিঠা বা কলসি পিঠাও বলে থাকে। এই পিঠার পুরটা অনেকে শুধু নারকেল দিয়ে করেন বা অনেকে নারকেলের সাথে চালের গুঁড়ো, মুড়ির গুঁড়া আর তিল দিয়েও তৈরি করেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 4 কাপ চালের গুঁড়ো, সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দিয়ে ভালো করে মেখে নিব। এবার 2 হাতের সাহায্যে বল করে নিব। এই তো চেপে চেপে একটি বল করে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিব। আমি একটি পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। বলক চলে আসলে বলগুলো দিয়ে দিব। বলক চলে এসেছে, এখন চালের বলগুলো ছেড়ে দিব। সবগুলো বল দিয়ে দিব। বল ভেঙে গেলে কোনো সমস্যা হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর বলগুলো উঠিয়ে নিব। এবার ডাল ঘুটনি দিয়ে চালের বলগুলো ভেঙে হালকা ঠান্ডা করে নিব। গরম বলে কিন্তু হাত দেওয়া যাবে না, তাহলে হাত পুড়ে যাবে। আর বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু ডোটা সুন্দর হবে না। এখন ডোয়ে যদি পানি দরকার হয় তাহলে পানি অ্যাড করতে হবে। আমার এখানে সামান্য পরিমাণ পানির দরকার, তাই গরম পানি দিচ্ছি। ডোটায় কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, নর্মাল পানি ব্যবহার করা যাবে না, তা না হলে ডোটা নষ্ট হয়ে যাবে। এবার ভালো করে মথে একটা ডো বানিয়ে নিব। ডোটা বেশি নরম বা শক্ত করা যাবে না। এবার একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে এর ওপর দিয়ে দিব। এখন ভিতরের পুরটা তৈরি করে নিব। একটি প্যানে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এখন দিয়ে দিব 2টা দারচিনি ও এলাচ। গরম হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ নারকেল কোড়া। নারকেলটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, কম বেশি করতে পারেন। ও পরিমাণ মতো গুড় দিয়ে দিব। গুড়টা আপনারা মিষ্টি অনুযায়ী দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার গুড়টা গলে ভালো করে নারকেলের সাথে মিশে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব আর সাথে সাথে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে, তা না হলে পুরটা শক্ত হয়ে যাবে। এখন ডোটা থেকে অল্প ডো নিয়ে এরকম করে গোল করে নিব। তারপর শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা যেন বেশি মোটা আর বেশি পাতলা না হয়। এখন একটি বয়ামের ঢাকনা দিয়ে কেটে দিব। তাহলে সবগুলো পিঠার সাইজ এক হবে আর দেখতেও সুন্দর লাগবে। এবার একটু পুর দিয়ে দিব। এবার 2 সাইড ভালো করে বন্ধ করে দিব। আর এরকম ডিজাইন বানিয়ে নিব। বলে বোঝানো যাবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন করে করছি। আমার পুলি পিঠার শেপ দেওয়া হয়ে গেছে। আমি আরও একটি সহজ পদ্ধতি দেখাচ্ছি। আরও একটি রুটি বানিয়ে নিব। বয়ামের ঢাকনা দিয়ে কেটে নিব।
তারপর ভিতরের পুর দিয়ে 2 সাইড বন্ধ করে দিব। কাঁটা চামচের সাহায্যে চেপে চেপে এরকম শেপ দিয়ে দিব। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আপনারা যদি ওই পদ্ধতি না পারেন তাহলে কাঁটা চামচের সাহায্যে এই শেপটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এবার স্টিম করে নিব। একটি পাত্রে পানি দিয়ে এরকম ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি আর তেল ব্রাশ করে দিয়েছি। যখন পানি থেকে ভাপ বের হবে সে সময় পিঠাগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট স্টিম করে নিব। 7-8 মিনিট পর পিঠাগুলো তুলে ফেলব। সাত আট মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে সবগুলো পিঠা উঠিয়ে ফেলব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।